হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। এই গরমে মন এবং পেটকে ঠান্ডা করতে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আপনারা ডেজার্ট হিসেবেও খেতে পারেন। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে কাচের মিষ্টি, যা বর্তমানে ভীষণ ট্রেন্ডিংয়ে আছে। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নেওয়া হয়েছে। এটাই মূলত আমাদের আজকের রেসিপির মেইন উপকরণ, যেটা অনেকটা ম্যাজিক্যাল হিসেবে কাজ করে। 1.5 কাপ সাবুদানাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে সাথে যদি কোনো বালু বা কিছু থাকে তা যেন চলে যায়। একদম ভালো করে আমরা সাবুদানাকে ধুয়ে নেব। অনেকে আছেন মিষ্টি একদম পছন্দ করেন না, কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন না তারা যদি একবার এই রেসিপিটা বানিয়ে খান, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হবে আপনাদের সবচেয়ে পছন্দের রেসিপি। ভালো করে সাবুদানাকে ধুয়ে এখানে একটুখানি লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রাখা হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, যাতে করে যখন সাবুদানাটা হালকা নরম হয়ে আসবে তাতে পানি থেকে যায়। পানি যাতে একদম না থাকে, একদম যখন সাবুদানাটা একটুখানি নরম হয়ে আসবে তখন যেন একদম শুকনো থাকে সাবুদানাটা, এরকম অবস্থায় পানিটা দিতে হবে। তারপর এখানে 1 লিটার পরিমাণ মিল্ক বিটা আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নেওয়া হচ্ছে। বেশ অনেকটা ঘন হবে কিন্তু দুধটাকে। এই ডেজার্টটা বানাতে কিন্তু 2টা ইনগ্রিডিয়েন্টস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাবুদানা আর একটা হচ্ছে দুধ। আমরা এখানে দুটো দুধ ইউজ করছি, সেটা হচ্ছে মিল্ক বিটা আর এই গুঁড়ো দুধটা, যেটা 1 কাপ পরিমাণ নেওয়া হয়েছে। একটু একটু করে মেশাতে হবে, পুরোটা একবারে দিয়ে দিলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, পরে কিন্তু খেতে একদমই ভালো আসবে না। আর যারা গুঁড়ো দুধ ইউজ করতে যাচ্ছেন না তারা কিন্তু দুধটাকে একদম ঘন করে নেবেন। তবে গুঁড়ো দুধটা দিলে হচ্ছে স্বাদটা অনেক বাড়ে আর খেতে এত বেশি মজা হয়। যাই হোক, দুধটা অনেকটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কাচের মিষ্টিটা বানানোর পালা। যে সাবুদানাটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা দেখে যাচ্ছে একদম বুড়বুড়ে হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন আর একটু কম পানি দিতে, কারণ আমরা একটু বেশি পানি দিয়ে ফেলেছিলাম। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একদম হাত দিয়ে চটকে নিতে হবে। এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। এই যে এরকম একটা টেক্সচার আসবে, খুব বেশি মাখানো যাবে না, খুব বেশি গুঁড়া করা যাবে না, আবার খুব বেশি আস্ত রাখা যাবে না, একদম মিডিয়াম সাইজে। তারপর হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে এটাকে গোল গোল শেপ দিয়ে নেওয়া হবে। আপনারা চাইলে আকারটাকে ছোট কিংবা বড় করতে পারেন। আর যেহেতু বয়মের মধ্যে ঘিটা ছিল তাই একটুখানি দলা পাকিয়ে গেছে, আপনারা এটা স্কিপ করবেন ব্যাপারটা। এই যেহেতু আমাদের একটুখানি পানি বেশি হয়ে গেছিলো তাই একটুখানি বেশি নরম হয়ে গেছিলো। ফ্যানের নিচে কিছুক্ষণ থাকলে কিন্তু এগুলো উপর পানিটা একদম শুকিয়ে যাবে। এই তো আমাদের সবগুলি হয়ে গেছে। আপনাদের কারো যদি ধরেন পানিটা খুব বেশি দিয়ে ফেলেছেন এমন হয়, কিংবা যখন হাত দিয়ে মাখাবেন আপনাদের যদি মনে হয় যে পানিটা বেশি হয়ে গেছে, তাহলে বেশ অনেকটা সময়, এই তো আধ ঘন্টা কিংবা 20 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দেবেন। তারপর দেখবেন হচ্ছে পানিটা অনেকটা শুকিয়ে গেছে, এরকম হয়। আর তখন বল বানাতে অনেক বেশি সুবিধা হয়। যেহেতু আমাদের পানিটা একটুখানি বেশি হয়ে গেছিলো ভেজানোর সময়, তাই বলের আকারটা খুব বেশি ভালো হয়নি। যদিও পরে শুকিয়ে গেছিলো যখন পানি, তখন আমরা সুন্দর একটা আকার দিতে পেরেছিলাম। এবার হচ্ছে আমাদের সাবুদানার যে বলগুলো আছে সেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। যে দুধটা হচ্ছে আমরা ঘন করে নিয়েছিলাম। আর এর মাঝখানে একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু আমরা সবাই মিষ্টি খুব কম খাই, তাই চিনিটা আমরা আমাদের অ্যাকর্ডিং দিয়েছি। আপনারা চাইলে বেশি কিংবা কম করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সবগুলো আমাদের সাবুদানার বলগুলো দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, নয়তো কিন্তু দুধগুলো একদম ফুলে উপর দিয়ে নেমে আসবে। এই তো আস্তে আস্তে দেখবেন নাড়তে নাড়তে যখন একদম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসবে, একদম কাচের মতো একটা কালার চলে আসবে, তখনই বুঝবেন যে আপনাদের রেসিপিটা একদম রেডি। আমরা আরও কিছুক্ষণ এটাকে নাড়ছিলাম একদম পারফেক্ট একটা টেক্সচার আসার জন্য দুধের। যদিও আগে থেকে ঘন করা ছিল, তারপরেও ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম সাবুদানাগুলো। 2-1টা বলক আসার পরে এগুলো নামিয়ে নিতে হবে, এগুলো প্রিপেয়ার হয়ে যাবে। এর মাঝখানে চিনিটা যেহেতু আমরা আগে অ্যাড করিনি, এই পর্যায়ে চিনিটা দিয়ে দেওয়া হবে। চিনি আমরা এখানে অ্যাড করেছি একদম হাফ কাপের চেয়েও একটুখানি কম, যেহেতু আমি আগেই বলেছি যে আমরা মিষ্টি খুব বেশি পছন্দ করি না, মিষ্টি খুব কম খাই আমরা।
তার জন্য চিনিটা কম অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে বেশি করতে পারেন, কোনো ব্যাপার না, কোনো সমস্যা হবে না রেসিপিতে। তারপর আরও 1টা কি 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেহেতু চিনিটা দেওয়া হয়েছে। এবার যদি সাথে সাথে নামিয়ে না হয় তাহলে কিন্তু দুধটা একদম পানি পানি লাগবে। যতক্ষণ না পর্যন্ত 2-1টা বলক আসছে আর সাবুদানার বলগুলো একদম একটুখানি ফুলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলার উপর রাখতে হবে। এই তো ভিডিওতে দেখা যাচ্ছে যে কীরকম একটা টেক্সচার এসেছে। আর আপনারা যদি চিনি খেতে না চান কিংবা চিনিটা অ্যাড করতে না চান কিন্তু মিষ্টি চান এমন হয়, তাহলে আপনারা কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না এতে। কনডেন্স মিল্কটা দিলে হচ্ছে দুধটা কিন্তু আরও বেশি ঘন হবে আর মিষ্টিটাও ঠিকঠাক থাকবে। আর এখানে দেখাই যাচ্ছে যে একদম যখন ফুলে আসছিল তখনই হচ্ছে চুলোটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই তো এরকম একটা টেক্সচার ছিল, একদম ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমাদের সাবুদানার বলগুলো। এবার হচ্ছে একটা সুন্দর প্লেটের মধ্যে এগুলো সবগুলো বেড়ে নেওয়া হয়েছে। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে খেতে পারেন, কারণ গরমের দিনে হচ্ছে ঠান্ডাটা খেলে খুব বেশি শান্তি লাগে। কিন্তু আমি ভাই ওয়েট করতে পারিনি, এত বেশি মজা ছিল যে আমি গরমে ট্রাই করেছি, অনেক বেশি মজা ছিল। আর উপর দিয়ে একটুখানি কিশমিশ দিয়ে আমরা এটাকে ডেকোরেট করেছিলাম। আপনারা চাইলে বাদাম দিয়ে এটা করতে পারেন, খুব বেশি সুন্দর হবে। আর যেহেতু বাসায় বাদাম ছিল না তাই আমরা বাদামটা এখানে অ্যাড করিনি। যাই হোক, যেহেতু আমি মিষ্টি খাই না পার্সোনালি, আমার মিষ্টি খুব একটা পছন্দ নয়, বাট এই রেসিপিটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ডেজার্ট রেসিপি। আর এখানে আমি হাত দিয়ে হচ্ছে টেস্ট করে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কতটা রাবারি টাইপ হয়েছে, মানে মুখে দিলেই হচ্ছে অনেকটা স্পঞ্জ টাইপ লাগে, এত বেশি মজা লাগে। ট্রাস্ট মি, একবার যদি এটা আপনারা বানিয়ে খান, এটা হবে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা রেসিপি। কেমন লাগলো আজকের আমাদের কাচের ম্যাজিক্যাল মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।